দেশে প্রতিদিন গড়ে 500 জন মানুষ কাজ হারাচ্ছেন। শুনতে অবিশ্বাস্য লাগতেই পারে, কিন্তু পরিসংখ্যান কিন্তু ঠিক এই কথাটাই বলছে। এ যাবৎ এআই এর প্রত্যক্ষ প্রভাবে ভারতে প্রায় 78,000 আইটি কর্মী চাকরি হারিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা সহজ করে বললে এআই যত দ্রুত আমাদের জীবনের সঙ্গে মিশে যাচ্ছে, ঠিক ততটাই নিঃশব্দে বদলে যাচ্ছে ভারতের, এমনকি গোটা বিশ্বের চাকরির ছবিটা। সম্প্রতি প্রকাশিত নীতি আয়োগের একটি রিপোর্ট আবার নতুন করে একটা অস্বস্তিকর প্রশ্ন সামনে এনেছে। এআই কি সত্যিই ভবিষ্যতের কর্মসংস্থানের নতুন দরজা খুলবে, নাকি লক্ষ লক্ষ মানুষের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে? 2025 সালের মাঝামাঝি পর্যন্ত এআই এর কারণে দেশে প্রায় 78,000 আইটি কর্মীর চাকরি চলে গেছে। হিসেব কষলে দেখা যাবে প্রতিদিন গড়ে প্রায় 500 জন করে মানুষ কাজ হারাচ্ছেন। এই তথ্য কোনো অনুমান নয়, IMF এর ডেটার উপর ভিত্তি করেই এই হিসেব সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে ভারতের প্রায় 25% হোয়াইট কলার জবেরই এমন অবস্থা। অর্থাৎ এই সব চাকরিজীবীর গলায় এখন অটোমেশনের খাঁড়া ঝুলছে। সবচেয়ে বড় ধাক্কাটা আসছে আইটি আর বিপিও সেক্টরে। নীতি আয়োগের রিপোর্ট বলছে 2030 সালের মধ্যে এই দুই সেক্টরের প্রায় 60% ফর্মাল চাকরি অটোমেশনের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে। 2023 সালে যেখানে ভারতের টেক সার্ভিস সেক্টরে কর্মরত ছিলেন প্রায় 7.5 থেকে 8 মিলিয়ন মানুষ, সেখানে বড়সড় কোনো উদ্যোগ না নিলে 2031 সালের মধ্যে সেই সংখ্যা নেমে আসতে পারে 6 মিলিয়নে। একই ছবি দেখা যাচ্ছে কল সেন্টার বা কাস্টমার এক্সপিরিয়েন্স সেন্টারেও। কর্মীর সংখ্যা 2.5 মিলিয়ন থেকে কমে 1.8 মিলিয়নে দাঁড়াতে পারে। এই পরিবর্তনের প্রভাব এতটাই গভীর যে রুটিন কাজগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যার মধ্যে পড়ছে L1 হেল্প ডেস্ক ইঞ্জিনিয়ার, জুনিয়র QA টেস্টার, ডেটা এন্ট্রি অপারেটরের মতো কাজগুলো এখন অনেক ক্ষেত্রেই এআই টুলই সামলে নিচ্ছে। এখন চ্যাটবটই মানুষের হয়ে উত্তর দিচ্ছে, অটোমেটেড সিস্টেম সব টেস্টিং করে ফেলছে, এআই সাপোর্ট সিস্টেম সেকেন্ডের মধ্যে গ্রাহকদের সমস্যা মেটাচ্ছে। ফলে যেখানে আগে 10 জন লাগতো, সেখানে এখন 2 জনেই কাজ চালিয়ে নিচ্ছে। আর এখান থেকেই জন্ম নিচ্ছে চাকরি হারানোর ভয়। রিপোর্ট বলছে ভারতে প্রায় অর্ধেক কর্মী এআই এর প্রভাব নিয়ে মানসিকভাবে উদ্বিগ্ন। সবচেয়ে উদ্বেগজনক ছবিটা আসে যখন আমরা 10-15 বছর এগিয়ে দেখি। যদি এখনই কোনো বড় পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে 2031 সালের মধ্যে আইটি আর সার্ভিস সেক্টর মিলিয়ে প্রায় 15 লক্ষ কর্মী চাকরি হারাতে পারেন। শুধু টেক সেক্টরেই ক্ষতির পরিমাণ পৌঁছতে পারে 20 লক্ষের কাছাকাছি। সংখ্যাগুলো নিঃসন্দেহে ভয় ধরানোর মতো। তবে এখানেই গল্প থামছে না। নীতি আয়োগের রিপোর্ট শুধু বিপদের কথাই বলেনি, সম্ভাবনার কথাও বলছে। যদি পরিকল্পনা সঠিক করা যায় আর সময় মতো রিস্কিলিং বা আপস্কিলিং শুরু করা হয়, তাহলে এআই নিজেই 2031 সালের মধ্যে প্রায় 4 মিলিয়ন নতুন চাকরি তৈরি করতে পারবে। এই নতুন চাকরিগুলো হবে একেবারে আলাদা ধরনের। কোথাও দরকার হবে এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, কোথাও এথিক্যাল এআই স্পেশালিস্ট, আবার কোথাও কোয়ান্টাম মেশিন লার্নিং বা অ্যাডভান্সড রিসার্চের মতো উচ্চস্তরের কাজ। নীতি আয়োগের সিইও BVR সুব্রমণিয়াম এক জায়গায় খুব স্পষ্ট করে বলেছেন, এআই গোটা বিশ্ব অর্থনীতিকে নতুন করে গড়ে দিচ্ছে, আর ভারত এখন একটা মাত্র সিদ্ধান্তের দূরে। তার কথায় ভারত হয় এই পরিবর্তনের ধাক্কায় মুখ থুবড়ে পড়বে, নয়তো নেতৃত্ব দেবে। এই কথার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের দিশা। এই রিপোর্টে একাধিক বড় সুপারিশ করা হয়েছে। বলা হচ্ছে ইন্ডিয়া এআই ট্যালেন্ট মিশন তৈরি হবে, যেখানে স্কুল স্তর থেকেই এআই শেখানো হবে, তারপর একে নিয়ে যাওয়া হবে কলেজ আর বিশ্ববিদ্যালয় পর্যন্ত। পাশাপাশি রিস্কিলিং আর আপস্কিলিং এর জন্য একটা জাতীয় স্তরে এআই স্কিল ডেভেলপমেন্ট ইঞ্জিন গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে কর্মীরা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের দক্ষতা বদলাতে পারেন। এমনকি গ্লোবাল ট্যালেন্টকেও কাজে লাগাতে এআই ট্যালেন্ট ভিসা ও গবেষণা গ্রান্টের কথাও বলা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে স্কুল ও কলেজ স্তরের কারিকুলামে এআই কে বাধ্যতামূলক করা হবে। এআই PhD ফেলোশিপ সঙ্গে NAPS বা PMKVY এর মাধ্যমে একটা জাতীয় এআই লিটারেসি প্রোগ্রাম চালু করার চেষ্টা চলছে। লক্ষ্য একটাই, এআই যেন কেবল বড় কর্পোরেট বা কিছু সংস্থার মধ্যে আটকে না থাকে, সাধারণ মানুষের দক্ষতার একটা অংশ হয়ে ওঠে। এছাড়াও ইন্ডিয়া ওপেন সোর্স এআই কমন্স আর একটা ফেডারেটেড ন্যাশনাল কম্পিউট গ্রিড তৈরির প্রস্তাব এনেছে, যাতে ছোট স্টার্টআপ বা গবেষকরা বড় কোম্পানির মতো কম্পিউটিং শক্তি ব্যবহার করতে পারবেন। এরপর সবকিছু যদি ঠিকঠাক চলে এবং সমস্ত উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, তাহলে 2035 সালের মধ্যেই ভারতকে গ্লোবাল এআই ট্যালেন্টের কেন্দ্র বানানো সম্ভব হবে, এমনটাই মনে করছে নীতি আয়োগ। সব মিলিয়ে ছবিটা এখন অনেকটাই পরিষ্কার। এআই চাকরি কাটছে, এটা ঠিক, আবার এআই নতুন চাকরিও তৈরি করছে, এটাও সত্যি। এখন প্রশ্ন এটাই, আমরা কোন দিকটা বেছে নেব? শুধু চাকরি হারানোর ভয় নিয়ে বসে থাকবো, নাকি সময় থাকতে নিজেদের দক্ষতা বদলে ভবিষ্যতের জন্য তৈরি হব? এই সিদ্ধান্তটা আসলে আমাদের হাতেই।